যেহেতু তারা বাংলাদেশী নাই, যেহেতু তারা দেশের ভেতরে নাই, দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা করাটাও অযৌক্তিক মনে করি। আমার একটা প্রশ্ন আছে, ভিন্ন ধরনের। এই যে আপনি সনাতন ধর্মের নামে বৃহৎ কার্যক্রম করেছেন বা একটা প্রকল্প হাতে নিয়েছেন, এর আয়ের উৎসটা কি হবে? আচ্ছা, ভেরি গুড। আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এই মন্দিরটি হচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের সনাতনের অস্তিত্বের প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের সকল ব্যয় আমার। আপনারা নিউজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বলতে পারে হরিদাস তো বলতেছে ওর কথা, আমরা তো টাকা দিছি, এইরকম ব্যক্তি যদি আপনারা পান, আপনারা আমার কাছে নিয়ে আসবেন এবং আপনারা আইনের মাধ্যমে আমাকে শাস্তি দিবেন। এই উৎসটা হচ্ছে, আমার একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টটা হচ্ছে ডেইলি আমার 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম হয়। এটা হচ্ছে ময়মনসিংহ শহরে আমার একটা রিসোর্ট আছে। এই রিসোর্টটাতে প্রতিদিন আমার 2 থেকে 3 লক্ষ টাকা হয়। আমি ব্যবসা করি এবং ব্যবসার যে ইনকাম হয়, সমস্ত ইনকাম আমার জীবনের সবটুকু পুঁজি। আমি তো একটা ব্যবসা করছি, আমলি সরকার আমলে ব্যবসা করছি, অনেক টাকা পাইছি আমি, যেটা আমি অনেক জনে আমার এই গল্পগুলো আমি তাদের কাছে বলছি। সেই ব্যবসার 20 থেকে 22 কোটি টাকা নিয়ে এটা কিছু সাংবাদিক এই ধরনের নিউজও করছে যে এটার বাজেট কত, 22 কোটি টাকা। আমি যে ব্যবসা করছি মিনিমাম 100 কোটি টাকার মালিকও আমি হতে পারি, সেই রকম অ্যাবিলিটি আমার আছে, বা এইরকম ব্যবসাও আমি করছি। এটা আমার কপাল, এটা আমার মানে লাকি আমার জীবন, এটা বলতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমাদের একটা ধর্মীয় শিক্ষার একটা স্কুল হচ্ছে, গুরুকুল যেটা বলা হয়, যেমন আপনাদের মাদ্রাসা হয়, ঠিক আমাদের হিন্দুদের গুরুকুল। এবং এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হবে। এখানে বৃদ্ধাশ্রম হচ্ছে, যে 3 তলা বিল্ডিংটা হয়ে গেছে দৃশ্যমান, ওটাতে বৃদ্ধাশ্রম হবে। এখানে হবে আবাসিক ভবন এবং পর্যটন কেন্দ্র করব। আমাদের গাইবান্ধাতে গাইবান্ধা যে জেলার ভিতরে ভালো কোনো পর্যটন কেন্দ্র নাই। আমাদের দূর দূরান্তের বিদেশিরা যখন আসবে তখন তারা চাইবে যে পলাশবাড়ি কমরপুরে একটা পর্যটন কেন্দ্র আছে, ওই জায়গায় আমরা একটু যাই। সুন্দর একটা পর্যটন কেন্দ্র করবো, যেটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর পর্যটন কেন্দ্র কোথাও হবে না। সেটা আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার দ্বারাই সম্ভব। দাদা, আপনি বললেন যে ময়মনসিংহে আপনার একটা রিসোর্ট আছে, ওখান থেকে প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 লক্ষ ইনকাম হয়, যেটা আপনি এখানে ব্যবহার করেন। এটা স্পষ্ট, কিন্তু আপনি 100 কোটি টাকার মতো ইনকাম করছেন যে ব্যবসা থেকে, এই ব্যবসাটা আপনার স্পষ্ট নয়, এটা স্পষ্ট করবেন। আচ্ছা, কি ব্যবসা আমি করছেন আপনি? 2018 সালে রোহিঙ্গা ক্যাম্পে আমি খাবার দিছি, 3 নম্বর ক্যাম্পে 22 লক্ষ লোকের। এই 22 লক্ষ লোকের 3.5 বছর আমি খাবার সরবরাহ দিছি। যদি আমি এক একজন রোহিঙ্গার কাছ থেকে যদি 50 পয়সা করেও ইনকাম করি, তাহলে ডেইলি আমার 22 লক্ষ লোকের 11 লক্ষ টাকা আমার ডেইলি ইনকাম। এইভাবে যদি 3.5 বছর বাদ দিলেন না, আমি যদি 1 বছর খাবার দিই, তাহলে কত টাকা হয় ডেইলি? যদি 10 লাখ করে হয়, 100 কোটি হয় কিনা বলেন? আরো কিছু প্রশ্ন? হ্যাঁ, একটা প্রশ্ন আছে। জি বলুন। আপনি অনেককে বলছেন যে আপনি আমেরিকান এমবাসিতে ছিলেন। জি জি জি। আচ্ছা, এই ইসকনের কিন্তু উৎপত্তি হচ্ছে আমেরিকা থেকে। ইসকনের সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। ভেরি গুড। এই আপনারা আমাকে জিজ্ঞেস করাটা আপনার একদম একান্ত দায়িত্ব বলে মনে করি। হিন্দুদের কোনো দল তৈরি হতে পারে না। আমাদের সনাতনী, আমাদের একটাই দল, শ্রীকৃষ্ণের দল, এবং ভগবানের যে লাইনে ভগবানকে পাওয়া যাবে সেটাই দল। কিন্তু আমি ইসকনের সাথে যদি জড়িত থাকতাম, তাহলে আমি স্পষ্ট ভাষায় প্রকাশ্য ইসকনকে আমি বিতর্কিত করতাম না। আমি বলছি আমি ইসকন নই, আমি কোনো দল নই, আমি শ্রীকৃষ্ণের একজন ভক্ত, আমি ভগবানের একজন সেবক হিসেবে আমি সনাতনীদের মাঝে থাকতে চাই। তবে আমি ইসকনকে খুব ঘৃণা করি। আচ্ছা, আপনার সম্প্রদায়ের প্রতি বার্তা কি আপনার এখান থেকে? আচ্ছা, যেহেতু আমাদের সনাতনীরা দিন দিন অধপতনের দিকে যাচ্ছে, এই হিন্দু থেকে কিন্তু হিংসার আধিপত্য শুরু হয়েছে। এই হিংসা যেন ঘরে ঘরে না পৌঁছে যায়। এই মন্দিরটা এত সুন্দর মন্দিরে এসে বুঝতে পারে যে ভগবান মনে হয় আছে, নাহলে এই ছেলেটা ডালিগুলো বানায় বিক্রি করলো, এই ছেলেটা তো মন্দিরটা কিভাবে দিল? আমি তো একটা সিনেমা হল বানাতে পারতাম, একটা খারাপ একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম, তো ধর্ম কাজে কেন আসলাম? আমি হিন্দুদেরকে বার্তা দিতে চাই, ভগবান আপনাদের মাঝে আছে, ভগবানের সেবা করলেই সুন্দর সুন্দর কাজ করা সম্ভব।